এ কি গিন্নি, তোমার ঘুম ভেঙেছে তাহলে? ঘুম কি আর ভাঙতে চায়? কাল রাতে ব্যথার ওষুধ খেয়ে যে এত ঘুম আসবে তা আগে জানলে তো খেতামই না। তা তোমার মাজার ব্যথা কি কমেছে নাকি? তা মনে হয় একটু কমেছে গো। যাই, আমি আমার কাজ শুরু করি। দেখো গিন্নি, গরুটা কদিনে বেশ ভালোই তাজা হয়েছে। ভালো করে খাওয়ালে খুব তাড়াতাড়ি আরো বড় হয়ে যাবে। সব জমানো টাকা দিয়ে এই গরুটা কিনেছি, একটু ভালো করে খেয়াল রাখতে হবে। তুমি ঘাস এনে রাখলে তো আমার খেতে দিতে কোনো সমস্যা হবে না। ও নিয়ে তুমি চিন্তা করো না গিন্নি, আমি রোজ সকালে ঘুম থেকে উঠে আগে ওর জন্য ঘাস কেটে আনবো। বেশ, এখন আমি উঠানটা ঝাড়ু দিয়ে দিই, তুমি হাত মুখ ধুয়ে ঘরে যাও, আমি তোমার খাবার দিচ্ছি। কি দাদা, এই সকাল করে পুকুর পাড়ে একা একা দাঁড়িয়ে আছো কেন? এই বৌদি কি বকেছে নাকি শুনি? আরে না না, তোর বৌদি তো আমার চোখের দিকে তাকিয়েই কথা বলতে পারে না, সে আমাকে কি বকবে? আজকালকার কথা তো আর বলা যায় না। বিয়ের পরে সবাই তো বইয়ের গোলাম হয়ে যায়। সে যারা হয় তারা হয়, সবাই কি আর সমান নাকি? তা তুই হঠাৎ কি মনে করে এখানে বল দেখি। আসলাম এক বিশেষ কাজে দাদা। এখন তুমি যদি বলো তাহলেই এই কাজটা করা সম্ভব হবে। বেশ বেশ, তাহলে বলে ফেল দেখি, আগে শুনি। দাদা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমাদের গাঁয়ের সব লোকজন বাজার করতে তো এই বন জঙ্গল পাড়ি দিয়ে কাঞ্চনপুরের হাটে যায়, তাই না? এই এত বড় গাঁয়ে আমরা চাইলে তো একটা হাট বসাতে পারি নাকি? তা কথা তো মন্দ বলিসনি রে, তবে হাট বসাতে হলে যে একা একা হবে না, গাঁয়ের সব মানুষের কাছে শুনতে হবে, বাজারে জায়গা লাগবে, ব্যবসা করবার লোক লাগবে। ওসব ওসব হয়ে যাবে দাদা। আমরা যদি আমাদের জমির চাষের সব ফসল বাজারে না নিয়ে গিয়ে এক জায়গায় বসি, তাহলে গাঁয়ের লোকজন সবাই সেখানেই কিনতে চলে আসবে, বুঝলে? ঠিক আছে, তাহলে আমি আগে পঞ্চায়েত প্রধানের কাছে শুনে দেখি সে কি বলে, তারপর তোকে জানাবো। ঠিক আছে দাদা, তাহলে এখন আমি চলি। তুমি যাই হোক আজকের মধ্যে জানাবে কিন্তু, হ্যাঁ? কি গো, তোমার হাত মুখ ধুয়ে আসতে এত সময় লাগলো? আর বলো না, ফটিক এসেছিল, ওর সাথে কথা বলতে গিয়েই একটু দেরি হয়ে গেল। তা ফটিক কি জন্য এসেছিল? ও কিন্তু মানুষটা খুব একটা সুবিধের নয়, ওর সাথে কথাবার্তা একটু বুঝে শুনে বলবে। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না গিন্নি, ও যদি বুনো ওল হয়, আমিও বাঘা তেঁতুল। কি বললো এসে তাহলে? ও এই গাঁয়ে একটা হাট বসাতে চায়, তাই আমাকে বলতে এসেছিল। যাই করবা একটু বুঝে শুনে করবা, তা না হলে কিন্তু পরে সব দোষ তোমার ঘাড়ে এসে পড়বে। তুমি কি পাগল নাকি গিন্নি? আমি ওর কথায় কি কিছু করব নাকি? এখন দোকানে যাবার আগে পঞ্চায়েত অফিস হয়ে তারপর দোকানে যাব। আমার সাবধান করে দেওয়ার কথা, তাই বললাম, এখন বাকিটা তোমার ওপর। কি রে গণেশ, এখানে একা একা দাঁড়িয়ে কি করিস? কি আর করব দাদা, একলা একা দাঁড়িয়ে আছি। মন খারাপ নাকি রে? কি হয়েছে বল। দুঃখের কথা কি আর বলবো দাদা, সংসারে অশান্তি হলে কি আর মন ভালো থাকে? কেন রে, কি হলো সংসারে? কি করব দাদা, কাজ কাম নেই। কাঞ্চনপুরের হাটে ব্যবসা করতাম, তাও এখন বন্ধ। কেন রে, ব্যবসার আবার কি হলো? ওই হাটে আর ব্যবসা করা যাবে না দাদা, জানে বেঁচে থাকলে তো কত কিছুই করতে পারবো। কি বলিস রে, জানে বেঁচে থাকলে মানে? হ্যাঁ দাদা,
একটু রাত হলেই বাজারের পথে বনের মধ্যে ডাকাতের দল ওঁত পেতে থাকে। মাঝে মধ্যেই তো সবার থেকে টাকা পয়সা ডাকাতি করে নেয়, অনেকের তো জানই নিয়ে নেয়। এ তো খুবই খারাপ কথা। চল দেখি পঞ্চায়েত অফিস থেকে একটু ঘুরে আসি। আরে এসো এসো মহেশ, তা কি খবর বলো দেখি। আগে কর্তা, আপনার কাছে আসলাম একটা বিশেষ কথা বলতে। হ্যাঁ, তা কি কথা বলে ফেলো দেখি। আচ্ছা কর্তা, আমাদের গায়ে যদি একটা হাট বসানো হয় তাহলে কেমন হয়? হাট বসানো কি আর চারটিখানি কথা নাকি? কিন্তু আপনি চাইলে তো পারেন, তাই আপনার কাছেই বলছি। আমি একলা চাইলেই তো আর হবে না, গাঁয়ের লোকেরও তো সম্মতি লাগবে নাকি? আমি কি কিছু বলতে পারি কর্তা? হ্যাঁ হ্যাঁ, বলো দেখি। কাঞ্চনপুরের হাটে এখন আমাদের গাঁয়ের লোক খুব কম যেতে চায়, আর তাছাড়া সবারই তো জানের ভয় আছে। এ কি কথা? আগে তো এমন কথা কখনো শুনিনি। হ্যাঁ কর্তামশাই, আমিও শুনিনি। তবে ওদের সবার মুখে এখন শুনলাম যে একটু সন্ধ্যা হলেই নাকি বনের ভেতরে ডাকাত দল হানা দেয়। তাহলে তো বিষয়টা ভালো করে খতিয়ে দেখতে হয়। আচ্ছা, তোমরা এখন যাও তাহলে, আমি দেখি খোঁজ খবর নিয়ে। হ্যাঁ ঠিক আছে কর্তামশাই, তাহলে আমরা চলি। আর আপনি সবকিছু ভালো করে ভেবেচিন্তে একটু দেখবেন। হ্যাঁ, বুঝলি হরি, শুনলাম সন্ধ্যার পরে নাকি এই রাস্তায় ডাকাতি হয়। তাই তো দেখতে আসলাম, দেখি কারা ডাকাতি করে। বাবু, হ্যাঁ বাবু, আমার কিন্তু বেশ ভয় করছে। কি যে বলিস! আরে ভয় কিসের? ডাকাত দল আগে আমার সামনে তো আসুক। এই, সবাই কান খুলে শুনে রাখ। ওই দেখ, কর্তাবাবু আসছে, তার কাছ থেকে সবকিছু নিয়ে নিতে হবে। আর দেখি কর্তা আজকে ভয় পায় কিনা। এ কি কারা তোমরা? কি চাও আমার কাছে? হরি, আরে এই হরি, কোথায় গেলি তুই? আগে আগে আমি আপনার পেছনে আছি কর্তা। হ্যাঁ বাবারে। কাছে যা কিছু আছে ভালোই ভালোই দিয়ে দে বলছি, তা না হলে কিন্তু জান নিয়ে বাড়ি ফিরে যেতে পারবি না। তোমরা তোমরা জানো আমি কে? আমি এই গাঁয়ের পঞ্চায়েত প্রধান। তাতে আমার কিচ্ছু যায় আসে না, যা বলছি তাই কর, তা না হলে প্রাণ নিয়ে ফিরে যেতে পারবি না। কর্তা, কর্তা যা কিছু আছে দিয়ে দেন কর্তা, জান নিয়ে তো বেঁচে ফিরি, তারপর দেখা যাবে কর্তা, দিয়ে দেন দিয়ে দেন। এবার এবার আমাদের যেতে দাও। নিশ্চয়ই যাবেন, কিন্তু তার আগে আপনার হাতের ওই আংটিটা আমাকে দিয়ে যান। এই এই আংটিটাকেও দিতে হবে? বেশি কথা বললে কিন্তু এখানে লাশ ফেলে দেব। এবার দেখি আমার কথা সবাই শোনে কি না। কি হয়েছে কর্তামশাই? এত জরুরি তলব করে ডেকে পাঠালেন যে? কাল রাত থেকে একটুও ঘুমোতে পারিনি মহেশ। কাল হাট থেকে ফেরবার সময় আমার সামনে সেই ডাকাত দল চলে আসে। কি বলেন কর্তামশাই? আমি আমি বলেছিলাম না দাদা, যে সত্যি ডাকাত দল রাতে ওখানে সবার উপর আক্রমণ করে। আর একটু হলেই তো আমার জানটাই চলে যেত। আমি আমি আর কোনোদিন
সন্ধ্যের পরে হাটে যাব না কর্তা। ওরে বাবা! তাহলে এখন কি করা যায় কর্তামশাই? আমি বলি কি কর্তামশাই, আমাদের গায়ে একটা নতুন বাজার বসাই। আমিও তাই ভাবছি। আরে আগে তো গাঁয়ের মানুষের নিরাপত্তার কথা ভাবতে হবে, তাই না? বেশ, তাহলে গাঁয়ে নতুন বাজার বসানো হোক, কিন্তু বাজারে জায়গাটা কোথায় হবে শুনি? কেন, তোমার দোকানের পাশে? তোমার বড় মুদির দোকান পাশে যদি বাজার হয়, তাহলে তো মানুষ এক জায়গা থেকে সবকিছু কিনতে পারবে, তাই না? আমি বলি কি কর্তা, আমার বাড়ির পাশে বড় মাঠ পড়ে আছে, ওখানে হলে কেমন হয়? না না, ওখানে হলে সবাই যাবে না ওখানে। আর মহেশের দোকান তো সবাই চেনে, সবাই যায়, তাই ওখানে হলেই ভালো হয়। ঠিক আছে, আপনাদের যা ইচ্ছা কর্তা। শোনো মহেশ, কাল থেকেই তোমার দোকানের পাশে হাট বসবে। গায়ের সবাইকে আজকেই জানিয়ে দেওয়া হবে। আমি আমি আজকেই গাঁয়ের মধ্যে গিয়ে মাইকে করে প্রচার করে দিয়ে আসবো কর্তা। আপনি কোনো চিন্তা করবেন না। এখন তাহলে আমি উঠি কর্তা। কি মহেশ, বাজার তো বেশ জমজমাট হবে মনে হচ্ছে। গাঁয়ের লোকজন এক এক করে আসতে শুরু করেছে। হ্যাঁ কর্তা, বেশ ভালোই হবে মনে হচ্ছে। কিন্তু হাটের নাম কি রাখা যায়? এখনো তো কোনো নাম ঠিক করাই হয়নি। কর্তা, আমি আমাদের গাঁয়ের নামেই হাটের নাম রাখতে চেয়েছিলাম, তাই তো এই সাইনবোর্ডটা বানিয়ে রেখেছি। বেশ বেশ, ভালোই হয়েছে। তুই তাহলে ওখানে লাগিয়ে দে দেখি। বাহ 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 বাহ, ভালোই হবে। হ্যাঁ, বেগুন তলার হাট হাটের সাথে সাথে আমাদের গাঁয়েরও নাম হয়ে যাবে। দে দে ফটিক, ওটা ওখানে ঝুলিয়ে দে দেখি। আজ থেকে আমাদের গাঁয়ে নতুন বাজার হয়ে গেল, আর কাউকে কষ্ট করে ওই দূরের বাজারে যেতে হবে না। আগে কর্তা, আর কষ্ট করে চা খেতে আপনাকে বাজারে যেতে হবে না। এখন থেকে আমার দোকানে চলে আসবেন। তা আর বলতে, নিশ্চয়ই আসবো। এখন তাহলে আমি যাই, আমার আবার অনেক কাজ বাকি আছে। দেখো দেখো দাদা, মহেশ তার কপাল তো খুলে গেল। এ পোড়া কপাল আমার! গায়ে হাট বসানোর জন্য সব কিছু করলাম আমি, আর কপাল খুলল মহেশের। এই ভুল করেও এ কথা আর মুখে এনো না ফটিকদা। সবাই যদি জানতে পারে তুমি এসব কুকীর্তি করেছো, তাহলে কিন্তু গায়ের সবাই তোমাকে ছেড়ে কথা বলবে না। কে বা জানে, তুই যদি না বলিস তাহলে আর কেউ বলবার সাহস পাবে না। আমাকে তুমি বিশ্বাস করো দাদা, আমি কোনো দিন কারোর কাছে বলবো না। তবে হ্যাঁ, তোমার এই বুদ্ধিতে কিন্তু গায়ের লোকের অনেক বড় উপকার হয়েছে। তাতে আমার কি? আমার তো আর কোনো উপকার হলো না। ভাবলাম আমার ওই খালি মাঠে হাট বসলে অন্তত সবার থেকে খাজনা তো নিতে পারবো। চিন্তা করো না দাদা, এই বেগুনতলার হাট একদিন তোমারই হবে। একটু সবুর করো আর দেখে যাও। কি বলিস রে? কিভাবে হবে? সব কথা বলে দিলে তো হয়েই গেল। তুমি শুধু মহেশদার সাথে একটু ভালো যোগাযোগ রাখো, আর বাদবাকি আমি দেখে নেব।